আমাদের মেয়েদের স্বাধীনতা আগেও ছিল না, এখনও নেই। সব কিছুতেই বাধা, নিজের বলতে কিছুই নেই। না আছে একটা নিজের বাড়ি, না আছে নিজস্ব কিছু। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি কিন্তু আমাদের নেই। কোনো স্বাধীনতা আমাদের নেই। স্বাধীনতা কিন্তু দিন দিন আমাদের হারিয়ে যাচ্ছে। একটা ভালো পছন্দের একটা ড্রেস পরতে পারবো না। ই বাবা কীরকম ড্রেস পরেছে, তার মধ্যে সবাই কথা বলবে, বাধা। সময় মতো যখন ইচ্ছে তখন বাড়ি থেকে বেরোতে পারবো না, এত রাতে একা, সব কিছুতেই যেন বাধা। এই রকম পরিস্থিতি থেকে কি করে বেরোনো যায়, আজকে সেই নিয়েই আলোচনা করব। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার। সকালবেলা দেখলে চাটা ফ্লাক্সে রেখে দিলাম। ও গেছে বাজারে মাংস আনতে, একটু তাড়াতাড়ি যেতে হয়, নইলে রবিবারে না অনেক লাইন পড়ে যায়। তো ওই জন্য ও বাজারে চলে গেছে, পরে আমি ওকে আসলে চাটা দিয়ে দেবো। তো চলো আমি টুকটুক করে আমার সংসারের কাজকর্ম করতে থাকি, আর তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনাও করতে থাকি। মেয়েদের ভালো থাকার জন্যে সব থেকে প্রথম যেটা, আর্থিক স্বাধীনতাটা খুব দরকার। নিজের খরচ নিজে বহন করতে পারবো, এতটুকু মিনিমাম, এতটুকু আয় যেন আমরা করতে পারি, তাহলে না কেউ কথা শোনাতে পারবে না। যতক্ষণ অন্যের ওপরে ভরসা করে, অন্যের ওপরে ডিপেন্ড করে আমাদের চলতে হবে, আমাদের খাওয়া পড়া এগুলো অন্যের ওপরে, ততদিন কিন্তু আমাদের স্বাধীনতা কিছুতেই আসবে না। আমাদের কিন্তু কথা শুনতেই হবে, কোনো একটা কিছু হলেই কিন্তু আমাদের কথা শুনতে হয়। তাই যদি বড়সড় কিছু না করতে পারো, অন্তত নিজের খাওয়া পড়াটা চালাতে পারি। আমি বলছি না যে আমি নিজে কোনো আয় করে নিজের খাওয়াটুকু, শুধু নিজের মতন করে চাল ডাল নিয়ে আসো, নিজের জামা কাপড় নিয়ে আসো, এরম না। মানে তুমি যাতে বলতে পারো যে আমি যতটুকু আয় করি সেটা দিয়ে আমি আমার নিজের পেট চালিয়ে নিতে পারবো, আমার থাকা খাওয়া পড়া এইটুকুনি চালিয়ে নিতে পারবো। এইটুকুনি আর্থিক স্বাধীনতাটা খুব খুব দরকার। আর ছোট ছোট যে কাজগুলো আছে না, অনেক এমন কাজ থাকে যেগুলো আমরা মেয়েরা মানে হাজবেন্ডের ওপরে বা ছেলের ওপরে বা অন্য কারো ওপরে ডিপেন্ড করে থাকি, নির্ভর করে থাকি, যেগুলো আমরা নিজেরা মানে চাইলে কিন্তু করতেই পারি, কিন্তু করি না। যেমন ধরো একটু ব্যাংকে যাওয়া, এটিএম থেকে টাকা তোলা, বা ব্যাংকের কোনো কাজ, আমাদের আধার কার্ড বা যাই বলো না, রেশন কার্ডের এইসব ছোট ছোট কাজগুলো না আমরা নিজেরা কিন্তু চেষ্টা করলে, কোনো ব্যাপারই না, একটু চেষ্টা করলেই নিজেরা করতে পারি। কিন্তু নিজের কোনো জিনিস, ধরো একটা কসমেটিক্স লাগবে, সেটা অন্যের ভরসায় বসে থাকি, কবে এনে দেবে কবে এনে দেবে। একটু যদি নিজে গিয়ে নিয়ে আসি, এই ছোট্ট ছোট্ট কাজগুলো যদি অন্যের ওপরে যত পারো কম যদি ডিপেন্ডেন্ট হও না, তাহলে কিন্তু কেউ তোমাকে মানে এইভাবে কথা শোনাতে পারবে না। আর নিজের কাজটা নিজে করে নিলে সেটার কিন্তু মানে আলাদাই একটা মর্যাদা হবে। আর হচ্ছে শারীরিক আর মানসিক স্বাস্থ্য অবশ্যই দেখতে হবে। এই দেখো, আমি রান্না করতে করতে আমি কিন্তু রাত্রে ওই ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু খেয়ে নিলাম। আমি খালি পেটে খাই না, আমি সকালে উঠে আগে আমার চা না খেলে ভালো লাগে না, ওই জন্য আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিই। পরে তার চা বিস্কুট খাওয়ার ঘন্টাখানেক পরে আমি এই ড্রাই ফ্রুটসটা খাই। এটা কিন্তু আমি রান্না করতে করতেই খেয়ে নিই। কী বলো তো বন্ধুরা, নিজের শরীর, নিজের স্বাস্থ্য যদি নিজে ভালো না রাখি, এটার দায়িত্ব কিন্তু কেউ নেবে না। এটা কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদের জীবনটা, আমাদেরকে বিধাতা আমাদের যে জীবনটা দান করেছে, আমাদের যে শরীর স্বাস্থ্যটা দিয়েছে, সেটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে, অন্য কেউ কিন্তু নেবে না। আমার জন্য কেউ এইগুলো ড্রাই ফ্রুটসগুলো অন্য কেউ খেলে কিন্তু আমি লাভ পাবো না, তাই না? একটু প্রত্যেক দিন একটু নিয়ম করে নিজের জন্য সময় বার করে একটু ব্যায়াম করা, একটু এক্সারসাইজ করা, এগুলো কিন্তু অন্য কেউ করে দিলে হবে না, আমাকেই করতে হবে। নিজের জন্য একটু
একটুখানি সময় বার করে নেওয়া, এই জিনিসগুলো যদি করতে পারো না, নিজে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখবে খুব ভালো লাগবে। আরেকটা হচ্ছে আত্মসচেতনতা। নিজের শক্তি, আমার মধ্যে কি গুণ আছে, কি দুর্বলতা আছে, সেই সম্পর্কে মানে জানা, সেই সম্পর্কে ভালো করে নিজেকে জানা, এইটা নিজের উপর বিশ্বাস রাখা, নিজের আত্মসম্মান বজায় রাখা। আমাদের আত্মসম্মান কখনো বিসর্জন দিতে নেই বন্ধুরা। আমি কি পারি, কি পারি না, কি আমার মধ্যে গুণ আছে, কি আমার মধ্যে দোষ আছে, সেগুলো জেনে নিয়ে, সব কিছু জেনে নিয়ে তারপরে কেউ ধরো বলছে যে তুমি কিছুই পারো না, তোমার দ্বারা কিছুই হবে না, এই রকম কথার উত্তর দেওয়ার জন্যে আমার মধ্যে কি গুণ আছে, কি দুর্বলতা আছে, সব কিন্তু জানা দরকার। আত্মসম্মানটা খুব দরকার, নিজের আত্মসম্মানটা বজায় রাখা খুব খুব দরকার। যার আত্মসম্মান থাকবে না, যাকে সহজেই কথা শুনিয়ে চলে যাবে যে কেউ, তার কিন্তু স্বাধীনতা কখনোই আসবে না। সে কিন্তু খুব বাজে অবস্থায় পরিবারে থাকতে হবে তাকে, জানো তো। তাই নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দিও না। আর নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। এদিকে একটু তোমাদের বলে দিই, এই দেখো আজকে যেহেতু বললাম যে রবিবার, তো মাংস ও নিয়ে এসে নিচে দিয়েছে। আমার শাশুড়ি মাছ মাংসগুলো বেশি করে, আর বাবান যবে থেকে নিরামিষ খাওয়া শুরু করেছে তবে থেকে তো আরোই হয় না আমার কাছে। তো নিচে ওই জন্য মাংসটা রান্না হচ্ছে। আমি এক ঝলক গিয়ে মাংসটার শুধু ছবিটা নিয়ে এসেছি, ভিডিওটা। আর এদিকে আমি বাবানের জন্য ফ্রাইড রাইস আর পনির করে দিচ্ছি। তো চলো তারপরে তোমাদেরকে বলি কি যে জ্বালা হয়েছে জানো তো, এই নিরামিষ খাওয়ার জন্যে। আমি করতে হচ্ছে তার জন্যে না, এই যে দেখো সবাই মিলে মাটন খাবো আর ছেলেটা খাবে না, কেমন লাগে না? বাড়ির মধ্যে সব থেকে ছোট সদস্য, আর সেই খাবে না, ওই জন্য কেমন একটা লাগছে। আর আমি মা তো, আমার যেন বেশি লাগছে। আমি বলছিলাম আমিও খাবো না, কিন্তু সবাই বলছে যে না, নিজের শরীর তো নিজের, আর কিছুদিন পর হয়তো তুমি খাবেই না, কিন্তু ও বড় হলে বাইরে গেলে তখন খেতে পারবে, কিন্তু তুমি আর খেতে পারবে না, এরকম করে সবাই বোঝাচ্ছে। তো চলো ঠিক আছে, যেটা বলছিলাম যে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, সব কিছু অন্যের উপরে ডিপেন্ড করা একদম উচিত না। নিজের পছন্দ অপছন্দ এগুলোকে গুরুত্ব দিতে হবে। আমি এটা পছন্দ করি না, তারপরে সব সময়, এই ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে সব সময় অন্যের পছন্দেরই খাবারগুলো, বাড়ির সবার পছন্দের খাবারগুলো করলাম, আমি আমার পছন্দের খাবার কখনোই করলাম না। আমার পছন্দের খাবার আবার কি করব না, এইটাতে নিজেকে অবহেলা করা। ওরা মানুষ, আমি মানুষ না, আমার পছন্দের ঠিক আছে, তুমি সপ্তাহে 6 দিনই ওদের পছন্দের করো, একদিন অন্তত নিজের পছন্দের রান্নাটা করো, দেখবে এটাতে কিন্তু নিজের মান সম্মান বজায় থাকবে, নিজের গুরুত্বটা নিজে বাড়াবে। হয়তো তোমাকে একদিন দুদিন, কেউ যারা ভালো পরিবারের সদস্য তারা হয়তো একদিন দুদিন বলবে যে তোমার পছন্দেরটাও করো, কেন করবে না, কিন্তু যখন তুমি দিনের পর দিন করবে না নিজের পছন্দেরটা, তখন ওটাই ওদের অভ্যেস হয়ে যাবে। তারপরে ধরো তুমি 6 মাসে বা 9 মাসে বা বছরখানেক পর একদিন যদি তোমার ইচ্ছে হয় কিছু, যদি তুমি নিজের জন্য করলে, তখন কিন্তু ওটা ওদের একটুখানি তোমাকে এটা নিয়ে শুনতেও হতে পারে, হ্যাঁ, যেহেতু ওদের অভ্যেসটা নষ্ট হয়ে যাবে। তো এটা নিয়ে কিছু একটু বললে তোমার কিন্তু তখন গায়ে লাগবে। তাই নিজের পছন্দের জিনিসটাও, নিজের পছন্দটাকেও গুরুত্ব দিও। নিজেকে ভালোবাসা খুব খুব দরকার, জানো তো, নিজের যত্ন নেওয়া খুব দরকার। প্রত্যেকেই এই একটাই জীবন পেয়েছে, আমরা মেয়ে বলে আমাদের জীবন অন্যের জন্যে আমরা তো লুটিয়ে দিয়েইছি, কিন্তু পুরোটা না, 100 ভাগ কেন লুটিয়ে দেবে বলো? জীবন তো এই একটাই পেয়েছি, তো কিছুটা থাক নিজের জন্যে, নিজের ভালোবাসাগুলোকে, নিজের পছন্দ অপছন্দগুলোকে একটুখানি গুরুত্ব দেওয়া খুবই দরকার।
তো দেখো, তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কাজবাজ হয়ে গেল। আর রবিবার যেহেতু রান্নাঘরটাকেও একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কাজবাজ হয়ে গেছে। এইবার আমি, তোমরা তো দেখলে টমেটোর রস আর ওর মধ্যে অল্প একটুখানি লেবুর রস দিয়েছি আর মুলতানি মাটি, চন্দন পাউডার, আর কিচ্ছু দিইনি। মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে সমস্ত মুখে, চোখের নিচে, গলায়, সব জায়গায় আমি খুব সুন্দর করে এই যে মেখে নিয়েছি। তারপরে এটা 15 থেকে 20 মিনিট রেখে নিয়ে তারপরে স্নান করতে চলে যাব। তো বাবান খুব ডিস্টার্ব করছিল, নিজে তো আসবেই না কিছুতেই ক্যামেরার সামনে, আর আমাকে আড়াল থেকে সমানে বিরক্ত করে যাবে। তো তারপরে স্নান করে আমি চলে এসেছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তো চটপট করে আমি একটুখানি পুজো দিয়ে নিই। তো দেখো, তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার টিপসগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। আর যদি কিছু আমি যদি ভুল বলে থাকি বা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর নিজের যত্ন নিও, নিজেকে ভালোবেসো। অবশ্যই ভালো থাকবে, দেখবে সত্যি খুব ভালো থাকবে। নিজের শরীর, মন, স্বাস্থ্যর দিকে অবশ্যই খেয়াল রাখবে। কিভাবে নিজেকে ভালো রাখা যায় অবশ্যই খেয়াল রাখবে। ঠিক আছে? টাটা, বাই বাই।